আমি মানে কোর্টে ঢুকতে পারছি না, ওই কোর্টে মানে এমন টর্চার করছে। আসামিরা আমাকে রাস্তা থেকে ঠেট দিচ্ছে, মারধর করছে। আমার কি স্বামী, সেকশনে মামলা? আমার 73 বছর, আমি সব ইনজুরি আপনাকে দেখাবো, দিতে পারবো। কে দাঁড়ানো পৌলমী দত্তটা কে? আমি তাকে কোনো পাওয়ারই দিই। এইরকম পলিটিক্স করে যদি আমার মামলাটাকে, মানে আমাকে একটু, আমি যদি একটু বলতে সুযোগ না পাই আমাকে, হু ইজ ফর দ্য পিটিশনার? মানে আমি পিটিশনার। হ্যাঁ, আমি একটু আগে বলিনি কথা, মানে কেসটা সম্বন্ধে একটু বলিনি, তারপরে একটা চেক বলুন। মানে এই কেসটা প্রথমে আমাদের লিগাল এর উকিল ফাইল করেছিলেন। উনি বললেন আপনি গরিব মানুষ, তিনজন আছে আপনার সার্ভিসে, মানে আপনি স্টেটকে ভার্সেস করে করুন, যেহেতু এটা ট্রান্সফার, ওদের সঙ্গে তো আমরা কোনো আসলে যাচ্ছি না, ট্রান্সফারের মামলা এক কোর্ট থেকে আরেক কোর্টে। তখন আমি তখন ওনার কথা মেনলাম, ঠিক আছে তাই করে দিন। আচ্ছা, তাই করে দেওয়ার পরে মামলাটা ফাইল হয়ে গেল, কপি সার্ভিসও হয়ে গেল। ওই লিগাল উকিল কপি সার্ভিসে অর্ডার করলেন, কপি সার্ভিস হয়ে গেল। তারপর থেকে লিগাল উকিল মামলাটা ফেলে রেখেছে, এদিকে আমার লোয়ার করতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাসে মাসে ডেট ফেলছে। আপনি কেন ট্রান্সফার চাইছেন? আমি কেন ট্রান্সফার চাইছি? মামলা এক কোর্ট, আমি মানে কোর্টে ঢুকতে পারছি না, ওই কোর্টে মানে এমন টর্চার করছে। আসামিরা আমাকে রাস্তা থেকে ঠেট দিচ্ছে, মারধর করছে। আমার কি স্বামী, সেকশনে মামলা? আমার 73 বছর, আমি সব ইনজুরি আপনাকে দেখাবো। এবং যে ক্রাইম ফাইল, ক্রাইম ওয়ানটা আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। ক্রাইম ওয়ানে আমি সাক্ষী, সে 11 সাল থেকে আমার স্বামীকে একবার মারধর করলো, জিডি করা আছে, আপনি দেখে নেবেন অ্যানেক্সার। আমি অ্যানেক্সার বলছিলাম, অ্যানেক্সার P1-এ আছে আপনার, আমার স্বামী মারধর খেয়েছে, উনি জিডি করেছেন ব্যারাকপুর থানায়। আচ্ছা, এবং আমি একজন হার্ট পেশেন্ট, মাই লর্ড, আমি একজন হার্ট পেশেন্ট। হ্যাঁ, এই 8 নম্বর পেজেও আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। সমস্ত মানে বিভিন্ন যেখানে যেখানে আমার অ্যাটাক করেছে সেই সব থানাতে আমি জিডি গুলো করেছি। আমি কোর্টে ঢুকতেই পারছি না, ব্যারাকপুর কোর্টে। আচ্ছা, তারপরে আমি ওখানে, আর আপনি সবচেয়ে বড় আগে, কথা, আমি ওই অ্যাড্রেসে এখন থাকি না, যে এই অ্যাড্রেসে আমার কেসটা। আপনার আগে তো ট্রান্সফার রিজেক্ট হয়ে গেছে, আপনি সুপ্রিম কোর্ট যাননি কেন? কোথায় মামলাটা? আপনার রিজেক্ট হয়ে গেছে 2/4/2024, আপনার রিজেক্ট হয়ে গেছে, আপনি আবার মামলা সেটা করবেন? তো আমি মাইলট আমি জানি না তো মাইলট। আমি শুধু দু চার, আমি তো একটু আমাকে বলতে দিন। আমি পার্টিনেন্ট হলে আমি শুনবো, আমার কোনো অসুবিধা নেই। না না মাইলট, আমি একটা সিঙ্গেল দু বেঞ্চ। চারে তো আমি তো ইন পার্সন, আমাকে তো কেউ জানাইনি, আদার স্টেটও জানায়নি, আদার্স পার্টিকে তো আমি অ্যাড করিনি। 2-4-এ যখন ওটা তুলেছে, আমি জানি না ম্যাডাম, আমার কোন অ্যাডভোকেট দাঁড়িয়েছে সেটাও আমি জানি না। আমি বার অ্যাসোসিয়েশনকে জানালাম যে আমার কাছে ফাইল রয়েছে, আমার কাছে সবকিছু আমার কাছে রয়েছে, লিগাল এসে নো অবজেকশনটা আমার কাছে রয়েছে। কে একজন দাঁড়িয়ে গেল, তার জন্য আমি বার অ্যাসোসিয়েশনকে চিঠি পর্যন্ত করি, সেই চিঠি আপনাকে আমি দেখাতে পারবো। কে দাঁড়ালো? পৌলমী দত্তটা কে? আমি তাকে কোনো পাওয়ারই দিই। এইরকম পলিটিক্স করে যদি আমার মামলাটাকে, শুনুন, মাইলট বলুন। আপনি এরপরে এই যে 2/4/2024 অর্ডার পর আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। মাইলট আমি করতে পারবো না। আমি তো মামলাটা আমি দাঁড়াতেই তো পারলাম না, আমি তো জানতে এটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। মানে আমার এই মামলা লোয়ার কোর্টে, আমি কিছু করতে পারবো না, আপনার রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিচ্ছি। আমাকে তো অর্ডারে আপনি দেখুন, অনেক মামলা আছে, আপনাকে বলে দিয়েছি। আমি আপনার মামলা কিছু করছি না, রেগুলার বেঞ্চে। 2-4-এ কি রিজেক্ট হয়েছে আমি তো জানি না। আপনি কোর্টে দেখুন, আপনি বলেছেন আমি মামলা ওপরে নিয়ে এসেছি, আপনার অসুবিধা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ মামলা, কিন্তু অন্য আমার সমান যে হাকিমের ক্ষমতা আছে, তিনি যদি ডিসমিস করে দিয়ে থাকেন, সেই মামলা আমি আর নিতে পারবো না। 2-4-এ আমি তো দাঁড়াইনি, আমাকে তো সেটা বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। আমার থেকে ওপরের জায়গায় যেতে হবে আপনাকে। চলে আসুন, রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিই। ইন পার্সনটা করে একেবারে ঝামেলা করে দিয়েছে। In view of the issues canvassed in the present revisional application for জানি না, transfer আমি has already been considered by a coordinate bench. I am of the opinion that there is no urgency in the revisional application. Let the revisional application appear before the regular bench in the monthly list of January 2025. জানুয়ারি মাসে ওই কোর্টে আসবে। মানে আমাকে তো, আমি যদি একটু বলতে সুযোগ না পাই আমাকে, আপনি বলতে সুযোগ পাবে, আপনার হয়ে গেছে মামলা। রিজেক্ট, আমি তো 2-4-এ আমি দাঁড়াইনি, অন্য একজন কে আমার হয়ে কেউ অ্যাডভোকেট দাঁড়িয়ে গেলাম তো জানতেও পারলাম না। আমি এটা এই যে কথাটা বলছেন না, ওটা আমার শোনার ক্ষমতা, এটা আমার উপরের লোকের শোনার ক্ষমতা আছে। কোন ঘরে বলবো বলুন, আমি বলবো। আমি বার চিঠি করেছি, সেই বারকে আপনি করুন। আপনাকে অর্ডার সেট অ্যাসাইড করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হবে। এরটা সেটা এখানে করা যাবে না। না, ওটা আমি গরিব মানুষ, আমি তো জানি না এই মামলাটা উঠেছে। আমার কাছে ব্রিফ রয়েছে, আমার কাছে নো অবজেকশন আমার রয়েছে। ক্ষমতা থাকলে আমি তো আপনার যতগুলো আপনি চেয়েছেন, আপনার মামলা এনে দিয়েছি, মামলা ওপরে এনে দিয়েছি যাতে শোনা হয়। আপনি দুদিন ধরে, 2-4-এ আমি তো জানি না মামলাটা আছে। সেটা আমি কিছু করতে পারবো না, আমার হাতে সব ক্ষমতা আছে।
আমার হাতে আমি ক্ষমতা আমি থাকলে স্যার আমি যা করে দিতাম। বলছেন বুঝতে পেরেছি, আমার বক্তব্য হচ্ছে আমি তো সেদিনকে দাঁড়াইও একই নি। কথা বলছেন স্যার এটা কথা বলুন, লিগাল এড বুঝিয়ে দেবে আপনাকে। আপনাকে আমি বলছি, আপনি ওই ঘরে, তাও আপনার মামলা আমি শেষ করিনি, অন্য বিচারপতি যার কাছে ছিল তার কাছে পাঠিয়ে দিয়েছি, জান। ঠিক চলো আছে, নেক্সট নেক্সট নেক্সট, ঠিক আছে।